মানে রিফর্মের কাজগুলো করেছি। আমি এই প্ল্যাটফর্মটাকে আমার কাছে সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ ইউজ করবো শুধু এই দুটা কারণের জন্য, কারণ আপনারা ক্লোজ টু পিপল এবং আপনারা খুব মানে 360 অ্যানালিসিসে দিতে পারেন। তো এই কারণে আমি মানে একদম প্রথমেই মানে ভাবছিলাম যে এই জায়গা থেকে আপনাদের সাথে একসাথে মিলে কাজ করাটা, এবং আমি যে বার্তা আগেও দিয়েছি যে দেখেন আমাদের বিমা খাতটাকে এখন আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশ আমরা এখন যে জায়গায় আছে সেই জায়গায় আমাদের বাংলাদেশের ইকোনমি যেরকম আমরা একটা বারবার বলি আমরা একটা $500 ট্রিলিয়ন ইকোনমি এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম আমরা হচ্ছে সাউথ এশিয়ার সবচেয়ে হাই। সেই সমন্বয় রেখে আমাদের বিমা খাতটা ওখানে যেতে পারেনি। এগুলোর অনেকগুলো কারণ আছে, সমস্যা যেগুলো আপনারাও আমার সাথে প্রবলেম ভালো জানেন, আমরাও জানছি বুঝছি। কিন্তু আমাদের কাজ হচ্ছে কি এখন যে দুটা বড় কাজ, একটা হচ্ছে যে মানে আমাদের পলিসি হোল্ডার গ্রাহকদেরকে প্রোটেক্ট করা, যেটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, এবং দ্বিতীয় হচ্ছে আমাদেরকে যে এই খাতটাকে ওভারঅল সার্বিকভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া। কারণ আমরা বারবার দেখেছি যে যে সমস্ত দেশগুলো মানে মিডল এলবিসি থেকে মিডল ইনকামে গিয়েছে, উপর দিকে উঠেছে, সব দেশে আপনারা হচ্ছে এটা ভিজিবলি বোঝা যায় না যারা বাইরে থেকে থাকে, কিন্তু যারা আপনারা মনে করেন এই ফাইন্যান্স ইন্স্যুরেন্স সেক্টরে করে তারা আপনার প্রবলেমটা খুব ভালোভাবে জানেন। অন্যান্য দেশে এই বিমা খাতটা কত ইম্পর্টেন্ট একটা মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এই বিমা খাত যেখানে স্ট্রং সে দেশে ক্যাপিটাল মার্কেট স্ট্রং, হ্যাঁ, সে দেশে বন্ড মার্কেট স্ট্রং, সে দেশের ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনাকে বাইরে থেকে বড় করতে হয় না হাই কস্টে, নিজেদের দেশ থেকে আপনার বিভিন্ন ব্যাপারে আমরা দেখেছি যে ইন্স্যুরেন্সটা যদি প্রপারলি রেগুলেটেড হয়, প্রপার একটা বিজনেস যদি দাঁড় করানো যায় সেখান থেকে, এবং মানুষের প্রপার ইন্টেনশন থাকে, নিয়োগটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তখন এই বিমা খাতটাকেই করেছে। আমি এখানে বসে বলছি না যে আমরা মানে 1-2 বছর 3 বছরের মধ্যে সবকিছু চেঞ্জ করে দেবো, মানে চেষ্টা তো করা যায়, একটা ঠিক দিকে একটা মানে নিয়ে যাওয়ার জন্য একটা এফোর্ট তো দেওয়াই যেতে পারে, তাই না? সবাই মিলে সম্মিলিতভাবে একটা এফোর্ট দেওয়া এবং ওই এফোর্টের দিকে নিয়ে যাওয়ার একটা গুডউইল থাকাটা আমার মনে হয় যে সবচেয়ে মানে বড় ফার্স্ট স্টেপ। তো আমরা ওই দিক থেকে সেই জিনিসটাই করবো, এবং সেটার জন্য আমার আপনাদের রিয়েলি অ্যাডভাইস গাইডেন্স সাহায্য লাগবে। এগেন নট বিকজ আপনারা রিপোর্ট করেন নিউজ করেন, সেটার জায়গায় আছে, সেটার কাজ আছে, কিন্তু আপনারা তো সব ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি বারবার যেটা বলি যে আমাদের মানে ব্যক্তি স্বার্থ, প্রতিষ্ঠানিক স্বার্থ, আমাদের কর্মের স্বার্থ, সবকিছুর উপরে আমাদের একটা দেশের স্বার্থ। তা আমরা হচ্ছে কি বাংলাদেশের জন্য মানে শুধু আমাদের নিজেদের দেশের জন্য আমাদেরকে ব্যক্তি স্বার্থ এবং প্রতিষ্ঠানের স্বার্থে ঊর্ধ্বে উঠে আমাদেরকে একসাথে কাজ করার একটা মানে প্রয়াস করতে হবে, এবং সেই জন্য আপনাদেরকে আমি মানে সাহায্য চাই এবং আপনাদের অ্যাডভাইস এবং গাইডেন্স আমার টাইম টু টাইম দরকার পড়বে। এবং এই প্ল্যাটফর্মে এই কনফিগারেশনে এখন আমি প্রায় হয়তো এই মানে অ্যাটলিস্ট এভরি 2-3 মান্থস আমি এরকম প্ল্যাটফর্মে আপনাদের সাথে আলোচনা করতে চাই, যাতে আপনাদের কাছ থেকে আমি ইনফরমেশনগুলো পাই, আমার কাছ থেকে আপনারা শুনতে পারেন যে আমরা কি করার চেষ্টা করছি। এবং সেটা কোনো এবং আমি যেটা বলেছি সেটা অনেক সময় কোনো সাউন্ড বাইটের জন্য না, কিংবা কোনো নিউজ করার জন্য না, একেবারে অফ দ্য রেকর্ড মানে হার্ট টু হার্ট কথা, যে ঠিক আছে কি হচ্ছে না হচ্ছে আমরাও শুনি, আমিও শুনি, আপনারাও বলেন, আপনারা বলবেন এবং আমাদের কাছ থেকেও শুনেন। এরকম একটা এটা হচ্ছে যে মানে আমার ওভারঅল মানে অবজেক্টিভ এই প্ল্যাটফর্মটার আর কি। তো আজকে এটা দিয়ে শুরু করি। আমি আজকে মূলত আপনাদের কাছ থেকে শুনতে এসেছি, আমাকে প্লিজ মানে অ্যাডভাইস মি, এডুকেট মি, আমাকে জানান। আমিও মানে আপাতত মনে করেন এখানে জেনেছি শুনেছি, আমিও আপনাদেরকে মানে বলি আমরা কি করার চিন্তা করছি, কিছুটা আপনারা হয়তো জেনেছেন আমার রিফর্ম প্ল্যানটা কি। এগেন যেটা বলছি যে মানে মানে আমরা তো 100% আমরা 0 থেকে 100 যেতে পারবো না, কিন্তু 0 থেকে প্রথমে 10, তারপরে 20, তারপরে 30 করে তো আগানো যেতেই পারে, চেষ্টা করা যেতে পারে একদম শেষ মুহূর্ত পর্যন্ত, যতটুকু সম্ভব যেভাবে সম্ভব আমরা করব, দিব এবং আমরা চেষ্টা করব। তো সেইটা বলেই আমরা তাহলে এখন শুরু করি আমাদের কনভারসেশনটা। অ্যান্ড থ্যাংক ইউ আমাদের ক্যামেরা ম্যান কলিগদের, আপনারা প্লিজ জয়েন করেন ডিসকাশনে, কিন্তু মানে রেকর্ডিং কিংবা কোনো এটা একটু অফ কাইন্ডলি, হ্যাঁ, এটা অফ দ্য রেকর্ড কনভারসেশন।